আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় কৃষক বন্ধুরা, আমি মোহাম্মদ বাহারউদ্দিন। আজকে আমি আলোচনা করব গাছের এক মারাত্মক ক্ষতিকারক পোকা মিলিব্যাগ বা সাদামাছি নামে আমরা যাকে চিনি। এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ের উপরে। আজকে এই পোকা দমনের ঔষধ নিয়ে আলোচনা করব। এরা খুব দ্রুত গাছ নষ্ট করে দেয়। এদের দমনে আমরা ব্যবহার করব একটি পরীক্ষিত কীটনাশক, যেটা আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি। ঔষধের নাম হলো বন্ধুডোর, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো কীটনাশক দোকানে গিয়ে বললে হবে, অথবা বলবেন ইমিডাক্লোরপিড গ্রুপের ঔষধ আছে কি, তখন দোকানদার আপনাকে দিবে। এই পোকা আক্রমণের লক্ষণ ও সমস্যা বুঝবেন কিভাবে, আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। মিলিব্যাগ আক্রমণ করলে পাতা সাদা তুলোর মতো আস্তরণ দেখা যায়, পাতা ধীরে ধীরে কুঁকড়ে যায়, শুকিয়ে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে সাদা মাছি পাতার নিচে লুকিয়ে রস চুষে খায়। এর ফলে গাছের পাতা হলদে হয়ে যায়, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং ফলন কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা ভাইরাসজনিত রোগ এক গাছ থেকে অন্য গাছে ছড়াতে পারে। এই সমস্যার কার্যকরী সমাধান হলো ইমিডাক্লোরপিড গ্রুপের ঔষধ, যেটার নাম বন্ধুডোর। অন্য কোম্পানির অন্য অন্য নামে ঔষধ পাবেন। আরও একটি ঔষধ ব্যবহার করতে পারেন, যেটা হলো 55 গ্রুপের ঔষধ, যেমন সোলার, নাইট্রো বা ফসরিন। কিন্তু এক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের, কোনো ফুল থাকা গাছে 55 গ্রুপের ঔষধ ব্যবহার করা যাবে না। এই সমস্ত গাছে শুধু ইমিডাক্লোরপিড গ্রুপের ঔষধ ব্যবহার করিতে হবে। এটি একটি সিস্টেমিক কীটনাশক, অর্থ গাছের রসের সাথে মিশে পাতার ভিতর পর্যন্ত গিয়ে পোকা মেরে ফেলে। এই ঔষধ প্রয়োগের নিয়ম: প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম ইমিডাক্লোরপিড মিশিয়ে স্প্রে করতে হবে। সাথে চাইলে 55 গ্রুপের ঔষধ ব্যবহার করতে পারেন, ভালো একটি রেজাল্ট আসবে। যদি ফুল থাকে গাছে তাহলে ব্যবহার না করাই ভালো। স্প্রে করার সময় অবশ্যই গাছের পাতার উপরে ও নিচে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। বিশেষ করে পাতার নিচের অংশে সাদা মাছি বেশি থাকে। যে কোনো কীটনাশক ব্যবহারের আগে বা স্প্রে করার সময় গ্লোভস, মাস্ক ও সুরক্ষা পোশাক ব্যবহার করা খুব জরুরি। প্রিয় কৃষক বন্ধুরা, মিলিব্যাগ ও সাদামাছি গাছের জন্য সত্যি ক্ষতিকর, তবে সঠিক সময়ে ইমিডাক্লোরপিড গ্রুপের ঔষধ প্রয়োগ করলে সহজেই এদের দমন করা সম্ভব। আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের উপকার হবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর কৃষি বিষয়ক আরও তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি কৃষি বিষয়ে পরবর্তী কী বিষয় নিয়ে ভিডিও বানাবো, আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার লক্ষ্য একটাই, কৃষি হবে আরও আধুনিক, ফসল হবে নিরাপদ, আর পরিশ্রমের ফল হবে দ্বিগুণ।